আবারও স্বাগতম জানাচ্ছি মাইস্কুয়েল ডেটাবেসের আরও একটি নতুন পর্বে। আজকে আমরা শিখব হচ্ছে মাইস্কুয়েল ডেটাবেস ব্যবহার করে কিছু তথ্য সিলেক্ট, অর্থাৎ মাইস্কুয়েল ডেটাবেস থেকে ডেটা কী করে আমরা সিলেক্ট করব তা দেখব আমরা। তাহলে মাইস্কুয়েল ডেটাবেস থেকে কোনো ডেটা আমরা সিলেক্ট করার জন্য একটা কোয়েরি ইউজ করি, সেটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম ডেটাবেস হোয়ার আইডি 1 অথবা হোয়ার 1, এ ধরনের একটা কোয়েরি ইউজ করি। তাহলে আমরা কোয়েরি ইউজ করে ডেটাবেস অর্থাৎ ডেটাবেস থেকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসব। তা করার জন্য আমি প্রথমে অ্যাটম এডিটরে চলে যাচ্ছি, দেন এবং ডেটাবেস এবং আমাদের লাইভ এখানে জাম্প সার্ভারটা অন করা আছে বিদায় সেটা এখানে ইউআরএল রিফ্রেশ দিয়ে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। তাহলে এখন দেখুন এখানে অনেকগুলো ডেটা আছে, সাজ্জাদ, মাহির, মানিক, আকিব, শামিমা, অনেকগুলোকে ডেটা এখানে ইনসার্ট করা আছে। এই ডেটাগুলো আমরা এই ডেটাবেস থেকে নিয়ে যাব কোথায়, আমাদের ওই ওয়েবসাইটে, অর্থাৎ আমাদের টেমপ্লেট ফাইলে। এখানে জাস্ট HTML স্ট্রাকচার নিয়ে আছে। এখানে আমরা ডেটাটা আনার জন্য প্রথমে করব কি, একটা SQL কোয়েরি লিখবো আগের মতো। SQL ইজ ইকুয়াল টু কোয়েরি লিখবো কি, একদম সিম্পল এবং ছোটো একটা কোয়েরি লিখবো, সেটা হচ্ছে সিলেক্ট, SELECT, সিলেক্ট স্টার FROM ফ্রম আমাদের ডেটা টেবিলের নাম কি, অর্থাৎ আমাদের অর্থাৎ টেবিলের নামই হচ্ছে ডেটা টেবিল, TABLE, ডেটা টেবিল। আমাদের টেবিলের নামটা হচ্ছে কি, এই দেখুন ডেটা টেবিল, ডেটা আন্ডারস্কোর টেবিল। তাহলে ডেটা সিলেক্ট স্টার ফ্রম ডেটা টেবিল হোয়ার লিখতে হবে WHERE, হোয়ার 1। এর মানে কি দেখুন, সিলেক্ট স্টার মানে হচ্ছে সবগুলো। আমরা এখানে সিলেক্ট যদি শুধু F নেম দিই, ফার্স্ট নেম সিলেক্ট হবে, L নেম দিই, লাস্ট নেম সিলেক্ট হবে। তাহলে সেভাবে না করে আমরা সবগুলো ডেটা একসাথে সিলেক্ট করতেছি, সিলেক্ট স্টার ফ্রম ডেটা টেবিল হোয়ার 1। তাহলে সেটা এই সিলেক্ট কোয়েরিটা যদি আপনারা, অর্থাৎ কোয়েরি সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে, তাহলে আপনারা এখানে ডেটাবেসে চলে আসার পরে SQL একটা বাটন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এখানে দেখুন অনেকগুলো কাজের জন্য আলাদা আলাদা কোয়েরি আমরা নিতে পারবো। সিলেক্ট বাটনে ক্লিক করলাম, এটা হচ্ছে সিলেক্ট, সবগুলো সিলেক্ট করার জন্য এখানে একটা কোয়েরি দেখাচ্ছে, সিলেক্ট স্টার ফ্রম ডেটা টেবিল হোয়ার 1, এটা সবগুলো সিলেক্ট করার জন্য। আর যদি একটা একটা করে সিলেক্ট করতে হয়, তাহলে এর পরের বাটনটাতে ক্লিক করুন, দেখুন সিলেক্ট আইডি, এফ নেম, এল নেম, ইমেল, ডেট, এটাও ইউজ করা যাবে। এটা ইউজ করলে সবগুলো সিলেক্ট হবে। চাইলে এখান থেকে আপনি দুইটা এলিমেন্ট এভাবে বাদ দিয়ে দিলেন। যদি বাদ দিয়ে দেন, একটু জুম করে দেখাচ্ছি, যদি বাদ দিয়ে দেন তাহলে বাদ দিয়ে দিলে এখন শুধু লাস্ট নেম, ইমেল এবং ডেট সিলেক্ট হবে। যদি শুধু ডেট সিলেক্ট করতে চান, শুধু ডেটে রাখুন, অ্যান্ড দেন আর কিছু রাখার দরকার নেই, এখন শুধু ডেটটাই সিলেক্ট হবে। আমরা সবগুলো সিলেক্ট করতে চাচ্ছি বিদায় এখানে সিলেক্ট বাটনটাতে ক্লিক করলাম। এই কোয়েরিটা নিতে পারি, অথবা আমরা আমাদের মতো করে ঠিক কোনো স্পেলিং মিস্টেক না হয় মতো সিলেক্ট স্টার ফ্রম ডেটা টেবিল হোয়ার 1 এতটুকু লিখলাম। এখন এই কোয়েরিটাকে কী করতে হবে, রান করতে হবে। তাহলে আমি লিখলাম RUN রান SQL, রান SQL এর ভিতরে লিখবো মাই SQL আই কোয়েরি, QUERY, মাই SQL আই কোয়েরি, কোয়েরির ভিতরে দিবে কানেকশন ভেরিয়েবল, কমা, অ্যান্ড দেন SQL ভেরিয়েবল। ওকে, তাহলে এতটুকু লেখার পর এন্টার দিলাম। এন্টার দিয়ে এখন আমরা আরেকটা, এতটুকুর মধ্যে আমাদের কোয়েরিটা রান হলো। কোয়েরিটা রান হলে কিন্তু আমরা ডেটা পাবো না। এখন রিফ্রেশ দিলে কোনো পরিবর্তন নাই, কোয়েরি রান হয়েছে ঠিক আছে, কিন্তু আমরা কোনো ডেটা পাচ্ছি না। তাহলে ডেটাটা আমাদের কালেক্ট করার জন্য একটা হোয়াইল লুপ চালাতে হবে। আমরা যখন হোয়াইল লুপ নিয়ে কাজ করতেছিলাম, আপনাদেরকে আমি স্পষ্ট করে বলছি যে হোয়াইল লুপটা ব্যবহৃত হয় ডেটাবেস থেকে ডেটা বের করে নিয়ে আসার জন্য। তাহলে ডেটাবেস থেকে বের করে নিয়ে আসার জন্য আমরা এখন এখানে হোয়াইল লুপই ব্যবহার করবো, WHILE, হোয়াইলের ভিতর দিব, হোয়াইলের ভিতর একটা কন্ডিশন সেট করব, যেমন ডেটা নামক একটা ভেরিয়েবল তৈরি করলাম। ভেরিয়েবলের নাম আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, আমি ডেটা নিলাম। এখানে লিখতে হবে মাই, আর একটা ফাংশন ইউজ করতে হবে মাই SQLi ফ্যাচ, FETCH ফ্যাচ, অ্যাসোসিয়েটিভ ASSOC, অ্যাসোসিয়েটিভ, এতটুকু লিখতে হবে, ASOC, এতটুকু লিখার পর এখানে প্রথম বন্ধনী দিতে হবে। এই প্রথম বন্ধনীর ভিতরে আমরা কি দিব, রান SQL নামক এই ভেরিয়েবলের নেমটা এখানে কি করে দিব, পেস্ট করে দিব, তবে লিখে দিব। অ্যান্ড দেন এটা যদি হয় তাহলে এই কন্ডিশনের ভিতর ঢুকো। তাহলে হোয়াইল কন্ডিশন, এখানে হোয়াইলের ভিতরে একটা কন্ডিশন সেট করে দিলাম, ডেটা নামক ভেরিয়েবলে MySQL ফ্যাচ অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে ডেটাবেস থেকে সব ডেটা এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করো। এখন আমরা এখানে ইকো করব, ইকোর ভিতরে এই হোয়াইলের প্রথমে যে ভেরিয়েবলটা আছে ডেটা, এটা লিখতে হবে এখানে ডেটা অর্থাৎ এটা লেখার আগে আমরা আচ্ছা সেটাই লিখতে পারি, সমস্যা নাই, অথবা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারি। এখানে এভাবে লিখলে ডেটার ভিতর থার্ড ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখতে হবে f নেম,
অ্যান্ড দেন কপি করলাম, পেস্ট করলাম, এখানে দিতে হবে এল নেম। এখানে একটা বোঝার ব্যাপার হচ্ছে, এখানে যে এফ নেম এল নেম এগুলো লিখতেছি, এগুলো কার সাথে মিলতে হবে, এগুলো আমার টেবলে থাকে, এটা ক্লোজ করে দিলাম, এগুলো আমার এখানে টেবলে থাকা নামের সাথে মিলতে হবে। দেখুন এখানে এফ নেম আছে, এল নেম আছে, ইমেল আছে, এই সেমভাবে এখানে যেভাবে আছে সেভাবে কি কোথায় লিখতে হবে, এখানে লিখতে হবে এই ইকুর মধ্যে। এফ নেম লিখলাম, এল নেম লিখলাম, ইমেল এখানে দিব হচ্ছে ই বড় হাতের MIL ইমেল, এতটুকু পর্যন্ত নিলাম, আমরা ডেটটা নিচ্ছি না ধরুন। তাহলে এখন আমরা হোয়াইল লুপটা রান হবে, এখানে ক্লোজ করে দিলাম। তাহলে হোয়াইল লুপটা রান হওয়ার আগে এখানে একটা বিয়ার দিয়ে নিই, যাতে ডেটাটা কি না হয়, একটার সাথে আরেকটা কমপ্লেক্ট সৃষ্টি না করে। স্ট্রিং নিলাম, স্পেস দিলাম, বিয়ার HTML একটা বিয়ার নিলাম। এখন আমি পেজটা রিলোড দিলে সবগুলো ডেটা এখানে দেখতে পাবো। পেজ রিলোড, ওয়াও, দেখুন আমাদের কানেকশন ট্রুটা কানেকশন ফাইল থেকে আসতেছে, তারপর ডেটা আসছে হচ্ছে সাজ্জাদ হুসাইন। সাজ্জাদ হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেভেলপার। এখানে আরেকটা কাজ করতে পারি আমরা, ফার্স্ট নেম লাস্ট নেমটাও ডিক্লেয়ার করে দিতে পারি, ডেটের এখানে আগে এসে 1 2 3 এখানে কনক্যাট করব, কনক্যাটেনেশন করে প্রথমটাতে লিখবো হচ্ছে ফার্স্ট নেম FRIST নেম স্পেস, তারপর দিলাম হচ্ছে LAST লাস্ট নেম স্পেস, তারপর দিব হচ্ছে ইমেল EMAIL ইমেল। ওকে, তাহলে এভাবে আমরা কি ডাটাটা, এখন যদি পেজটা রিফ্রেশ দিই, পেজ যদি রিফ্রেশ দিই, দেখুন কানেকশন ট্রু, ফার্স্ট নেম সাজ্জাদ, লাস্ট নেম হোসেন, ইমেল, আবার হচ্ছে একটা শেষ, এখন একজনের ডেটা শেষ। তারপর ফার্স্ট নেম মাহিল, লাস্ট নেম তানজিম, ইমেল আসলো। তারপর ফার্স্ট নেম মানিক, লাস্ট নেম রহমান, ইমেল মানিক @gmail.com। তারপর ফার্স্ট নেম আকিব, লাস্ট নেম আমার, ইমেল আকিব @gmail.com। তারপর ফার্স্ট নেম শামিমা, লাস্ট নেম আক্তার অ্যান্ড ইমেল শামিমা @gmail.com। এভাবে আমরা মাইস্কুল ডেটাবেস থেকে ডেটাগুলোকে নিয়ে আসলাম। তাহলে মাইস্কুল ডেটাবেস থেকে ডেটাগুলো নিয়ে এসে আমরা অন্য জায়গায়ও চাইলে ইউজ করতে পারবো। যেমন ধরুন এই ডেটা এখান থেকে বের করে আনার পর এই ডেটাগুলো আমরা HTML ট্যাগের মধ্যে যদি ইউজ করতে চাই অথবা টেবলের মধ্যে যদি ইউজ করতে চাই তাও পারবো। যেমন ধরুন আমি এখানে একটা টেবল তৈরি করলাম, কিভাবে ইকু দিয়েও টেবল তৈরি করতে পারবো, অথবা এখানে HTML অর্থাৎ ব্র্যাক PHP ইউজ করতে পারি। যেমন ধরেন এখানে এই ডেটাগুলো আমি কি করলাম, এই ডেটাগুলো এভাবে থাক, এখানে আমি PHP চাইলে শেষ করে দিতে পারি, এভাবে PHP ক্লোজ করে দিতে পারি, এই জায়গায় আবার PHP স্টার্ট করে দিতে পারি, PHP লুপ কিন্তু চলতেছে, এই কোডগুলো নাই, অর্থাৎ নাই। মনে করেন এখান থেকে PHP শুরু হয়েছে, এখানে শেষ, আবার এখান থেকে PHP শুরু হয়েছে, এখানে শেষ, এভাবে করতে পারি। কিন্তু এভাবে করার ফলে একটা সুবিধা কি, এখানে মাঝখানে আমি HTML কোড লিখতে পারবো। এখন হোয়াইল লুপের মধ্যে হোয়াইল লুপ এখানে শুরু, এখানে শেষ, ঠিক আছে, কিন্তু PHP এখানে শুরু, এই জায়গায় শেষ, এই জায়গায় শুরু হয়েছে, আবার এই বন্ধনীটা কভার করার জন্য এই জায়গায় শেষ হয়েছে। এর মাঝখানে আমি যদি এখন HTML কোড লিখি, কীভাবে, যেমন ধরুন আমি টেবিল নিব, এখানে TABLE টেবিল, তাহলে টেবিল নিলাম, টেবিলের ভিতর টেবিল বডি নিব TBODY বডি, টি বোর্ডের ভিতর টিআর নিব, টেবিল রো, তাহলে টিআরের ভিতর টিডি নিব। ওকে, এই টিডির ভিতর ডেটা সেট করবো একটা একটা, কি এই ডেটা ভেরিয়েবলটা নিলাম, এই টিডির ভিতর আবার PHP স্টার্ট করলাম। ধরুন PHP যে কোনো জায়গায় ভিজিবল, অর্থাৎ PHP যে কোনো জায়গায় অ্যাপ্লাই করা যায়। এখানে ইকু দিলাম, ইকু দিয়ে ডেটার ভেতর থেকে প্রথমটাতে শো করাবো হচ্ছে F নেম। এখন আমরা যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ, ফার্স্ট নেমগুলো শো করতেছে। টেবিলে আমরা একটা বর্ডার দিয়ে দিব, টেবিলের এখানে লিখব BORDER বর্ডার 2। এখন এখানে একটা বর্ডার আসবে, রিফ্রেশ, বর্ডার আসলো, বর্ডার 2 না দিয়ে আমরা 1 দিই, 2 দিলে অনেকটা একটু বিদঘুরে লাগতেছে, যদিও এটা বড় বিদায় এরকম লাগতেছে, একটু বড় করে নিই। তাহলে এখানে টেবিল বর্ডার দিব 1, রিফ্রেশ, হ্যাঁ 1, অ্যান্ড দেন আমরা এখানে টিআর এর নিচে একটা টিডিতে মার্জিন দিতে পারি, STY স্টাইল MARGIN মার্জিন 2 পিক্সেল না 5 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম, যাতে একটু টেবলটা দেখতে সুন্দর লাগে। রিফ্রেশ, মার্জিন নেয় নাই, মার্জিন নিচ্ছে না। আচ্ছা মার্জিন এখানে না দিয়ে আমরা মার্জিন আমাদের টিআরে সেট করি, এখানে টিআরে মার্জিন দিলাম, এখন নিবে। রিফ্রেশ, না মার্জিনটা যদিও কাজ করতেছে না। আচ্ছা মার্জিন না কাজ না করলে সমস্যা নেই, MARGIN মার্জিন 5 পিক্সেল কাজ করতেছে না। আচ্ছা মার্জিন যদি কাজ না করে
কোনো সমস্যা নাই, আমরা এখানে ডেটা বাকিগুলো ইনসার্ট করে দিই। এটা কপি পেস্ট, এরপর এখানে দিব এল নেম, এবার কপি পেস্ট, এরপর দিব ইমেল, বড় হাতের MIL ইমেল, এরপর আচ্ছা এতটুকুই। রিফ্রেশ দিলে সবগুলো ডেটা আমরা কি এখানে দেখতে পাবো। দেখুন সাজ্জাদ, হোসাইন এবং ইমেল, এভাবে আমরা কি ডেটাটা এখানে পাচ্ছি। তাহলে এখানে আমরা টেবিলটাকে আর একটু সুন্দর করতে চাইলে টেবিল হেড সেট করতে পারি, টিবোর্ডের উপরে টেবিল হেড দিতে পারি। টেবিল হেড যদি এখানে দিই মাইস্কুয়েল ডেটাবেস, যেহেতু এখানে হোয়াইল লুপ, টেবিল হেড এখানে ডেটা যতটা আছে সবগুলোর জন্য আলাদা আলাদা করে টেবিল হেড আসবে, বিদায় আমি টেবিল হেডটা এখানে নিই নাই, বুঝছেন। তাহলে আমরা যদিও টেবিল হেড দিতে ইচ্ছে করে, তাহলে এখান থেকে টেবিলটা এভাবে ক্লোজ করে নিয়ে নেন, টেবিলটা এখান থেকে নিয়ে নেন, এখানে শুধু টেবিল বডিটা থাকুক। অ্যান্ড দেন এই টোটাল হোয়াইল লুপের উপরে এসে এখানে আমরা পিএইচপি কি করব, ব্রেক করব, পিএইচপি ব্রেক, এখানে এসে পিএইচপি আবার স্টার্ট করলাম। তাহলে এই জায়গায় ব্রেক, এই জায়গায় স্টার্ট। তাহলে এর মাঝখানে আমি টেবিল নিব, TABLE টেবিল ট্যাগ নিলাম, টেবিলের এন্ডিং পয়েন্ট এখানে না রেখে কাট করে নিলাম, টেবিলের এখানে শুরু, টেবিলের এন্ডিংটা রাখবো হচ্ছে একদম নিচে, আমাদের পিএইচপি সবগুলো কোডের নিচে। দেখুন বোর্ডের উপরে এই পিএইচপি এটারও নিচে। দেন এখান থেকে আমরা হোয়াইল লুপ কেন স্টার্ট করতেছি একটু পরে বুঝতে পারবেন। আমরা স্টাইলিংটা ঠিক রাখার জন্য, অর্থাৎ টেবিল হেডটা ঠিক রাখার জন্য এখানে টি হেড নিলাম। তাহলে টি হেড নেওয়ার পর এখানে যেহেতু 3টা কলাম, আমিও এখানে 3টা কলাম নিব। টি হেডের ভিতর থাকবে টেবিল হেডের ভিতর টেবিল হেড টিএস নিলাম, টিএস এর মধ্যে নিব নেম, প্রথমটা ফার্স্ট নেম, FRIST ফার্স্ট নেম, এফ বড় হাতের নিলাম, এফ, এটা কপি পেস্ট করলাম। এরপর দিব হচ্ছে লাস্ট, LAST লাস্ট নেম, এরপর কপি করলাম পেস্ট করলাম ইমেল, ইমেল, ওকে। এন্ড টেবিলে বর্ডার দিব BORDER বর্ডার 2। এখন একটু রিফ্রেশ করে আমরা দেখতে পারি আমাদের আউটপুটটা কেমন আসতেছে। দেখুন সম্পূর্ণ একটা টেবিল চলে আসলো এখন। তাহলে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল নামে একটা টেবিল আমরা পাচ্ছি। তাহলে এভাবে কেন করলাম, মূলত আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেলটাকে এই হোয়াইল লুপের উপরে রাখার মূল কারণটা হচ্ছে এটা হোয়াইল লুপের উপরে, কারণ এর ভিতরে থাকা টেবিল বোর্ডের ভিতরে থাকা ডেটাটা লুপে আকারে ঘুরে ঘুরে বারবার আসতেছে, কিন্তু আমরা হেডটাকে তো বারবার কি করতে পারি না, লুপ আকারে ঘোরাতে পারি না। যেমন ধরেন এটা টি হেডটা এখান থেকে কাট করে যদি আমি এখানে হোয়াইল লুপের ভিতরে দিই, কোন অবস্থা হয় একটু খেয়াল করুন। রিফ্রেশ দিলে দেখুন টেবিল হেড কয়বার আসছে, যতটা ডেটা সবগুলো ডেটার জন্য আলাদা আলাদা করে টেবিল হেড আসছে। এটা আমি চাই না বিদায় কি করলাম, এই টেবিল হেডটাকে হোয়াইল লুপের বাইরে রাখলাম। আর এখানে পিএইচপির ব্যাপারটা হচ্ছে কি জানেন, পিএইচপি এখান থেকে এতটুকু পর্যন্ত আছে, অ্যান্ড দেন এখানে মাঝখানে HTML লিখলাম, আবার পিএইচপি এখান থেকে এতটুকু পর্যন্ত আছে, মাঝখানে আবার পিএইচপি লিখলাম, এখানে পিএইচপি নাই, অ্যান্ড দেন এখানে আবার এর ভিতরে আবার পিএইচপি স্টার্ট করে দিছি, আবার পিএইচপি এতটুকু আছে। পিএইচপি যেখানে ইচ্ছা সেখানে ব্রেক করা যায়, এখানে ইচ্ছা সেখানে শুরু করা যায়। ব্রেক করার নিয়ম হচ্ছে প্রথমে পিএইচপি লিখে পিএইচপি শেষ করতে হবে, তারপর আবার পিএইচপি লিখে পিএইচপি শেষ করতে হবে। সো আজকে টিউটোরিয়াল এতটুকু। আজকে আমরা অর্থাৎ ডেটাগুলো একটা টেবিলে নিয়ে আসলাম। ধন্যবাদ সবাইকে, প্র্যাকটিস করেন আর ইনশাল্লাহ পারবেন। কঠিন কিচ্ছু না, চেষ্টা করলে অবশ্যই পারবেন, এটাই হচ্ছে মূল কথা।